বিরিয়ানি 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 আলহামদুলিল্লাহ বিরিয়ানি আছে। মিরপুর 11 নম্বর, এটা হচ্ছে মেট্রো রেলের যে পিলার আছে 219 নম্বর পিলারের সাথে, এটি হচ্ছে আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউস, মিরপুর পল্লবী। আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউসের বিরিয়ানি খাওয়ার পরে অবশ্যই আপনারা খাওয়ার পরে একটা তৃপ্তি ঢেকুর দিবেন। যে বেকার বসে না থাকা, ধরেন শুটিং ফাঁকে যদি কিছু একটা সাইড বিজনেস করি তাহলে বেটার। আশা অনেক, আল্লাহ পাক জানে বাকিটা। আসলে এখানে আমি একটা বিরিয়ানির দোকান উদ্বোধন করতে যাচ্ছি আজকে, ঠিক মিরপুর 11 নম্বর, এটা হচ্ছে মেট্রো রেলের যে পিলার আছে 219 নম্বর পিলারের সাথে, এটি হচ্ছে আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউস। আমার সবচেয়ে ভালো লাগছে এই জন্য যে আমি রিসেন্ট একটা নাটকের শুটিং করছি, সেটার নাম হচ্ছে জামাইবো বিরিয়ানি হাউস। তো আমাকে যখন ইমন ভাই, এই দোকানের অনার, উনি যখন আমাকে প্রথম বলল যে একটা ভাই বিরিয়ানির দোকান দিছি আলহামদুলিল্লাহ, তো আপনারা আসতে হবে উদ্বোধনের দিন, আপনি উদ্বোধন করবেন। আমি খুবই আনন্দিত হয়েছি, খুবই ইমোশনাল হয়েছি। দীর্ঘ প্রায় 15 থেকে 17 বছর প্রায় আমাদের সঙ্গে উনি কাজ করছে লাইট গ্যাফার হিসাবে। আমাদের শিল্পীদের উনি আলোকিত করছে। আপনারা যারা দেখেন যে শিল্পীদেরকে যে লাইট দেয়, যে লাইট না দিলে স্টার তৈরি হতো না, মেগা স্টার তৈরি হতো না, যে লাইটে আলোকিত না করলে স্ক্রিনটা ব্ল্যাক থাকতো, সেই মানুষটা যখন শুনলাম যে একটা বিরিয়ানির দোকান দিচ্ছে এবং আমাকে সেখানে ইনভাইট করা হয়েছে, সেখানে আমি খুবই ইমোশনাল প্রথম হয়েছি। এবং আমি বলছি একবার ইমন ভাই, আপনি আমাকে ডেটটা জানাবেন, আমি আসবো, আমি যত ব্যস্তই থাকুক। এবং ইভেন আজকে আমার শুটিং ছিল, আমি বলছি যে না, আজকে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার এক ভাইকে, আমার এক কলিগকে, আমার এক বন্ধুকে আমি কথা দিছি, সে একটি দোকানের একটা ব্যবসা প্রতিষ্ঠান করছে, সেখানে আমাকে যেতে হবে। দ্যাটস ওয়াই আমি আজকে সেই আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউস উদ্বোধন করতে আসছি। এবং দর্শক, আপনাদেরকে আপ্যায়ন জানাবো, আপনারা এই বিরিয়ানি দোকানে এসে বিরিয়ানি খাবেন। খুব সহজ, মেট্রো রেলের 219 নম্বর পিলারের একদম সাথেই, এবং সেটা হচ্ছে মিরপুর পল্লবী। আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউসের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। এবং আমি চাই যে ইমন ভাই আজকে যেমন প্রথম তার বিরিয়ানির দোকান একটি মনে হলো, কিন্তু আমি চাই যে এই 2026-এ উনি আরও 3টি আউটলেট দিতে পারে এবং আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করবো। কি বলেন ভাই? দেখুন, নাটকে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়, ভিলেন থাকে, নায়ক থাকে। ভিলেন কিন্তু অল টাইম খারাপ, কিন্তু ব্যক্তি হিসাবে বাস্তবে ভিলেন খারাপ না। নায়ক কিন্তু অল টাইম ভালো, আবার অনেক সময় বাস্তবে সে খারাপ হইতে পারে। নাটকে একটি মেসেজ দেওয়ার জন্য অনেক সময় কিন্তু নেগেটিভ দেখা সেটাকে পজিটিভ দেখানো হয়, কিন্তু এটা কিন্তু আমাদের বাস্তব, এটা হচ্ছে অল টাইম পজিটিভ। এবং আপনারা এই বিরিয়ানি খাবেন, বিরিয়ানি আলহামদুলিল্লাহ বিরিয়ানি হাউসের বিরিয়ানি খাওয়ার পরে অবশ্যই আপনারা খাওয়ার পরে একটা তৃপ্তি ঢেকুর দিবেন এবং অবশ্যই আপনারা বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো বিরিয়ানি খেয়েছি, এটা আমার বিশ্বাস। কি আমাদের শুটিং তো ওরকম কম করি বা ওরকম কম হয়, সেক্ষেত্রে মনে হয়েছে যে বেকার বসে না থাকা, ধরেন শুটিং ফাঁকে যদি কিছু একটা সাইড বিজনেস করি তাহলে বেটার কিছু অপশন। তো এটা ইয়ের দোকান কেন, মানে খাবারের দোকান কেন? না, খাবারের দোকানটা যেহেতু আমি 66টা জেলায় শুটিংয়ে ঘুরি, তখন আমি একটু খাওয়ার পাগল। তো সেই ক্ষেত্রে আমার মাথায় আসলো যে আমি যে জিনিসটা খাওয়ার দোকানটা আমার মানে ভালো লাগবে বা আমি নিজে খাই এগুলো এই কারণে। প্ল্যান কি আসলে, মানে এই দোকান নিয়ে বড় ধরনের কোনো? আশা অনেক, আল্লাহ পাক জানে বাকিটা। আপনি যেহেতু মিডিয়া লোক, হ্যাঁ, তো এই মিডিয়া লোকের জন্য আসলে কোনো ছাড় আছে কিনা এদিকে? তো কেউ যদি এসে বলে যে আমি এফডিসিতে কাজ করি, সাংবাদিক, বা বলো যে আমি নাটকে কাজ করি, হ্যাঁ, ওদের জন্য আসলে কোনো ইয়ে আছে কিনা? ওরা তো আমার ভাই, ওদের সাথে তুলনাই হয় না। কারণ একসাথে ওদের সাথে আমি চলি, খাই, ওদের সাথে আমার কিন্তু উঠা বসা, ওটা আমার ফ্যামিলি। তো ওদের সাথে কোনো অন্য কোনো কিছুই হবে না। না, ডিসকাউন্ট আছে কিনা? ডিসকাউন্ট, ও তো আমার ভাই, ওর ডিসকাউন্ট কি? ওর নিজের মতন করে দোকান, ওর দোকানে এটা আমার মানে ওর। মানে বিষয়টা হচ্ছে 50% স্যার এরকম বা 70% এরকম স্যার না, মানে হচ্ছে মিডিয়ার লোকজন ভাই আসবে খাবে, ব্যাপারটা এরকম করে রাখছে। ওর নিজের মতন করে, এটা আমারই।